নেদারল্যান্ড নিয়ে 4টি বিষয়ে আলোচনা করব। কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভিসা প্রদান করা হয়, বাংলাদেশ থেকে কোন ক্যাটাগরিতে বেশি মানুষ নেদারল্যান্ডে ভ্রমণ করে, প্রতি মাসে লিভিং কস্ট কত যায়, প্রতি মাসে কত টাকা ইনকাম করার সুযোগ আছে। 4 নম্বরে নেদারল্যান্ডে মূলত পার্মানেন্ট হওয়ার কী ধরনের ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা আছে সেই বিষয়টি নিয়ে। প্রথমেই বলছি, নেদারল্যান্ডে মূলত 3টি ক্যাটাগরিতে মানুষ বাংলাদেশ থেকে বেশি ট্রাভেল করে। এক হচ্ছে স্টুডেন্ট ভিসা, 2 হচ্ছে ট্যুরিস্ট ভিসা, 3 হচ্ছে মূলত বিজনেস ভিসাতেও নেদারল্যান্ডে মানুষ ভ্রমণ করে। স্টুডেন্ট ভিসায় সর্বাধিক মানুষ ভ্রমণ করে থাকে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ট্যুরিস্ট ভিসা এবং একদম কম ভ্রমণ করে মূলত বিজনেস ভিসায়। নেদারল্যান্ডে যারা যায় ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসা মূলত তারা ব্যাচেলর হিসেবে থাকে। তো আমরা আজকে আপনার এই ভিডিওতে ব্যাচেলর হিসেবে যখন যাই তখন সেখানে তাদের খরচ কীরকম হয়। যদি আপনি একটি বাসায় শেয়ার করে থাকেন এবং আপনার খাবারের খরচ, যাতায়াত, মোবাইল বিল, ইন্টারনেট বিল সেগুলো সব সহকারে আপনার প্রতি মাসে খরচ হবে 500-600 ইউরো থেকে প্রায় 1000 ইউরো পর্যন্ত। তো যেটি দেখা যায় বিভিন্ন যেগুলো এক্সপেন্সিভ এরিয়া সেখানে 1000 ইউরো পর্যন্ত খরচ হয়ে থাকে। নর্মালি বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্ট বা ট্যুরিস্ট ভিসা যারা যায় তারা বাংলাদেশি টাকায় 60-70 হাজার টাকা থেকে শুরু করে 1 লাখ টাকার মধ্যে তাদের খরচটা প্রতি মাসে বহন করতে পারে। স্টুডেন্টরা মূলত ফুল টাইম কাজ করার সুযোগ পেয়ে থাকেন। তো স্টুডেন্ট ভিসা যারা যায় তারা উবার ইট অথবা রাইড শেয়ারিংয়ের মাধ্যমে প্রতি মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা বা সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারছেন। এবং যারা স্কিল রয়েছেন তারা থার্ড পার্টির অ্যাপের মাধ্যমে জব ম্যানেজ করতে পারেন এবং ভালো ভালো জবে তারা এখানে 5000 ইউরো পর্যন্ত ইনকাম করার সুযোগ পেয়ে থাকেন। সর্বশেষ আমরা যে বিষয়টি বলছি, এখানে পার্মানেন্ট হওয়ার সুযোগটা কীরকম। মূলত স্টুডেন্ট ভিসা যারা গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন করতে যায় তাদের পড়াশোনা শেষ হওয়ার পরে তাদের পড়াশোনা শেষ হওয়ার পরে একটি সার্টেন পিরিয়ড পরে তারা মূলত সেখানে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন, পিআর ভিসা যেটা, এবং সেটা রেশিও খুবই বেশি এবং সেখানে খুব সহজেই তারা পার্মানেন্ট হয়ে যেতে পারেন। এছাড়াও নেদারল্যান্ডের যারা পিআর মানে স্থায়ী আছেন তাদেরকে যদি বাংলাদেশি কেউ বিয়ে করে তাহলেও তাদেরকে পার্মানেন্ট বা স্থায়ী করে নেওয়া হয়। দেখা যায় নেদারল্যান্ড গভর্নমেন্ট মূলত বাংলাদেশ থেকে বা যারা ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা যায় অথবা অভিবাসী আছে অবৈধ, তাদেরকে একবারে স্থায়ী করে নিচ্ছে। যেমন আমরা গত বছর একটি নিউজে দেখেছিলাম প্রায় 8500-এরও অধিক মানুষকে একবারে পার্মানেন্ট করে নেওয়া হয়েছিল। আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মধ্যে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেগুলো নিয়ে বলার অবশ্যই উত্তরগুলো জানিয়ে দিব। বর্গ কিলোমিটারে 415 জনেরও বেশি মানুষ এখানে বসবাস করে। এটি হচ্ছে সমুদ্রের পৃষ্ঠের একটি দেশ।